এ আউলিয়াবাদের যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মারা একটু দিলের কানটা দিয়া শুনবেন। তুরস্কের জমিনের ভিতরে যে ভূমিকম্পটা হইল রে, এর কারণ কি জানেননি? এর একটি মাত্র কারণ ছিল, কুরআনুল কারীমকে ব্যঙ্গ করেছিল। তুরস্কের ভিতরে একজন প্রতাপশালী, একজন ক্ষমতাধর লোক একটা কনফারেন্সের আয়োজন করেছিলেন বাবাজিরা। বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রদূতদের, রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রীদেরকে দাওয়াত করা হয়েছিল। ওই জায়গার ভিতরে কি হবে, এই তুরস্কের জমিনের ভিতরে, ওই তুরস্কের ভিতরে এমন একটি গানের আড্ডাখানা আয়োজন করা হইল বাবাজিরা। নর্তকী আইনা ডান্স করাইল, নাচ নেওয়ালা করাইতেছিল। ওখানের ভিতরে একটি পণ্ডিত ছিল বাবাজিরা, যে নাকি বিধর্মী ছিল। কোরআনটিকে লইয়া সে ওই গানের স্টেজের সামনে বলতেছিল, ডাক দিয়া বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। কোরআন পড়া জানতো ওই ব্যক্তিটা বাবাজিরা, এই আয়াতটি তেলাওয়াত করতো আর বলতো। তার একজন ড্রাইভার ছিল, মুসলমান ড্রাইভার ছিল বাবাজিরা। ড্রাইভারকে ডাক দিয়া বলে, এ ড্রাইভার, তোদের কোরআনটা নিয়ে আয়। ড্রাইভার বলে, স্যার এই পরিবেশে কোরআন নিয়ে আসা ঠিক হবে না। স্যার গো, আপনি আমাকে যা ইচ্ছা করেন, আমি এই কাজটা করতে পারবো না। যখন বারবার অর্ডার করতে থাকে, এই ড্রাইভারকে বলতে থাকে, কোরআনটা নিয়েই তোর কোনো সমস্যা হবে না। ড্রাইভার একবার মনস্তব করে কোরআনটা নিয়ে এসে দিবে, আরেকবার বলে, তারে নাই, কোরআনটা দেওয়া যাবে না। না রে গো, এই ড্রাইভারটা দেখার উদ্দেশ্য ছিল আল্লাহর কি কারিশমা, কোরআনকে যে রক্ষা করবে, কোরআনকে যে অপমাননা থেকে রক্ষা করবে, মুসলমানদেরকে যে বুঝিয়ে দিবে কোরআনের দাম আছে। ড্রাইভার ডাক দিয়া বলে, মালিক দাঁড়ান গো, কোরআনটা নিয়ে ঈশা দিতেছি। তখন কোরআনটা নিয়ে ঈশা দিয়ে হলো, বলে, এ মুসলমান, তুই শুন, তোদের কোরআনের ভিতরে একটি আয়াত আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, আর ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এর হেফাজতকারী আমি আল্লাহ তাআলা। এ মুসলমান, শুন রে, আমি কোরআনকে এখন অবমাননা করব, কোরআনকে আমি বিনষ্ট করব। দেখি তোদের আল্লাহ কেমনে রক্ষা করে, দেখি তোদের আল্লাহ কেমনে এই কোরআনকে বাঁচায়। এই বইলা কোরআনের পৃষ্ঠাগুলা বাবাজিরা ছিঁড়তে থাকে। এ মুসলমান, ওই জায়গার ভিতরে ওই ড্রাইভার মুসলমানটা কান্না করতে থাকে। উপায় ছিল না কিছু করবে, না সাধ্য ছিল না, বলে সে বাধা দিবে। কিন্তু ওই ড্রাইভার তো ওখান থেকে বের হয়ে গেল বাবাজিরা। সহ্য না করতে পেরে দেখা গেল ওই ইহুদিটা, ওই নাস্তিকটা কোরআনকে ছিঁড়তে থাকে আর মেলতে থাকে, আর নর্তকীদের স্টেজে মারতে থাকে রে। কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহ তাআলা সারদাই ছেড়ে দিয়েছে। এর একটি মাত্র কারণ, আল্লাহ তাআলার জবানের কালামকে অবমাননা করার কারণে বাবাজিরা, যেই ব্যক্তিটাই কাজটা করেছিল সেও শেষ ওই শহরের ভিতরে ধ্বংসাত্মক আল্লাহ তাআলা আচরণ করে দিয়েছেন। দেখা গেল রে, তুরস্কের জমিনের ভিতরে ভূমিকম্পটা হওয়ার পরে একটু পরেই দেখা যায় বিকাল যখন হয়ে যায়, দেখা গেল বাবাজিরা
10 তলার মালিক ছিল, 5 তলার মালিক ছিল বাবাজিরা, কেউ কারো কাছে কিছু নাই। একটু দিলের কানটা লাগায় শুনবেন, মাথাটা নিচুর দিকে দিয়ে শুনবেন বাবাজিরা। এ মুসলমান, দেখা গেল ওই জমিনের ভিতরে কয়েকটা বিল্ডিংওয়ালা একটা ব্যক্তি ভাইরাল হয়েছিল। রুটিওয়ালা ওই দিক দিয়ে যায় বিকালবেলা, খিদার যন্ত্রণায় তাকাইয়া তাকাইয়া কান্দে, আর ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মালিক, তাকাইয়া দেখো রে, আমার কাছে এই মাত্র কয়েক ঘন্টা আগে আমি 3 তলার 2টা বিল্ডিং এর মালিক ছিলাম, এখন আমি কোনো কিছুর মালিক না, এখন আমার কাছে কিছুই নাই। রুটিওয়ালা পাশ দিয়া যায়, ডাক দিয়া বলে, ও রুটিওয়ালা, আমাকে একটি রুটি দেওয়া যাবে কিনা? মোটের ভিতরে আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাকে একটু খাবার দেওয়া যাবে কিনা? রুটিওয়ালা বলে, ও বিল্ডিংওয়ালা ভাই, তোমার কাছে টাকা আসেনি? এ মুসলমান, অর্থ না থাকলে যেমনি খাবার পাওয়া যাবে না, কবরের ভিতরে তুমি আমি যখন চলে যাব কেউ থাকতে পারবে না, কবরের ভিতরে তোমার আমার সঙ্গী সাথী কেউ হবে না, শুধু থাকতে পারবে আমার আল্লাহ, থাকতে পারবেন আমার রহমাতাল লিল আলামিন, শাফায়াত করতে পারবে এই কুরআনুল কারীম, ঠিক কিনা? আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তোমার, কেউ নয় রে আপন, ঠিক কিনা? আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তোমার, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি, অবুজন কার বিরহে ছুটুস দিবারাতি, ঠিক কিনা? আরে মুসলমান, এখন রাত তো মনে হয় প্রায় 10টা বাজে, ঠিক আছে, কিন্তু দেখা যাবে রে 1টা 2টা যখন বেজে যাবে, ঘরের বাহিরে আপনি আমি যখন থাকি, যে বয়ান শেষ হইলে আনুমানিক বিবিটা আমার ফোন দিয়া খোঁজ নিবে, এ প্রাণের স্বামী কোথায় আছে? বয়ান শেষ হয়েছিনি? বলে হ্যাঁ। কয়টা বাজে বাসায় আসবেন? বলে তো তাড়াহুড়া কেন, আমি দূরে আছি। বলে আপনাকে সারা ঘুম আসে না, ঠিক কি না? মাহফিলে যারা আসছো রে, একটু পরে ফোন দিব, বলতেছে মাইকের আওয়াজ তো শোনা যায় না, কেন তুমি আসো না? বলে বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, একটু কথা বইলা আসতেছি, ঠিক কি না? বিবি ডাক দিয়া বলে রে, বলে আপনাকে সারা ঘুম আসে না, ভয় ভয় লাগে, কিন্তু যেদিন আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব বাজান, মৃত্যু যেদিন হয়ে যাবে, সেদিন এই বিবিটাই বলবে ঘর থেকে লাশটা বের করো, প্রাণের স্বামী বইলা ডাকবে না, লাশটা বের করে দাও, আমার এখন ভয় লাগে, ঠিক কিনা? যে বিবিটা জীবিত থাকা অবস্থায়
আমি আপনি না থাকলে বড্ড ভয় পাইতো, ঠিক কিনা? কিন্তু মৃত্যু হওয়ার পরে যদি মানুষ বলে রাতটা ঘরের ভিতরে থাক, বলে তোমরা ঘুমাও, বিবি বলে আবার বড্ড এখন ভয় লাগে, আপন আপন ভইলা যায় ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তোমার, কেউ নয় রে আপন, ঠিক না? এ মুসলমান, কোরআনের সঙ্গে যদি সুযোগী হয়ে যাইতে পারো রে, কবরের ভিতরে ভাই বলো, বন্ধু বলো, বিবি বলো, সন্তান বলো, কেউ তোমার আমার পাশে থাকবে না। ভারতের জমিনের ভিতরে এরকম একটি এতিমখানা মাদ্রাসা বাবা ছিল, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবাজিরা, অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিব। পা দুইটা গায়ে দাও, পা দুইটা ধরে বলে যায়, এ যুবক রে, আজকে তোরে লেখাপড়া করতে দিছে, তুই লেখাপড়া করো না, বাংলা পড়ো, আরবি পড়ো, যে লাইনেই পড়ো না কেন, দেখা গেল এরকম এতিমখানা একটি মাদ্রাসা ছিল বাবাজিরা। মাদ্রাসার ভিতরে একটি এতিম ছেলে ছিল। এক সময় বাবা কারেন্ট ছিল না, আমাদের সময় বেশি দিন আগে নয়, প্রত্যন্ত অঞ্চলে চর এলাকায় আমার জন্ম বাবাজিরা। কারেন্ট নাই, গরম ফ্যানও নাই, হারিকেন দিয়ে লেখাপড়া করতে লাগতো, ঠিকই না? এ কালিয়াতির মুসলমান, ওই মাদ্রাসার ভিতরে একটি এতিম সন্তান ছিল রে বাবা। ওই সন্তানটি যখন দেখেন একদিনের ঘটনা, মাদ্রাসা থেকে বলা হইল, বাবাজিরা গো, তোমাদেরকে লেখাপড়া করাই ঠিক আছে, উস্তাদের বেতন দিতে হবে না, কিন্তু রে জ্বালানোর তেল আমরা কোথায় পাবো? আমরা উস্তাদেরাই তো খাইতে পারি না, চলতে পারি না। এ বাবাজিরা, যদি শিক্ষা করতে চাও, তোমরা তোমাদের জ্বালানোর তেলটুকু সংরক্ষণ কইরা তোমরা এলেম শিক্ষা কইর। ভাল লাগে না? মনে হয় ভালো লাগে না? মানুষ দিয়ে উঠতেছে, ছাইরা দিমু, কথা বলে ছাইরা দিমু। যারা উঠবেন এরা পিছে বসবেন, ওই রাস্তা ওই পারে, এদিকে আসবেন না, বয়ানের মনোযোগ নষ্ট করে দেয়। দেখা গেল এরকম ঘোষণা যখন হয়ে যায়, ঘোষণা হওয়ার পরে সমস্ত ছাত্ররা তেল জোগাড় কইরা লোয়ারছে, কিন্তু দেখা যায় মাগরিব পেরিয়ে গেল, অন্ধকার যখন নেমে আসলো, সমস্ত ছেলেরা ক্লাসে বসে যায় লেখাপড়া করার জন্য। বাবাজিরা দেখেন একটু দিলে লাগে কিনা। মাঠের ভিতরে একটি ছোট্ট ছেলে ঘোরাফেরা করে আর কান্না করতে থাকে, আর কান্না করতে থাকে বাবাজিরা। এ বন্ধু, একজন কমিটি লোকের চোখে সেইটা কেড়ে নেয়। কমিটির লোকটা ডাক দিয়ে বলে, এ সন্তান, তুমি মাঠে কেন ঘোরাফেরা করো? তোমার কি কোনো ক্লাস নাই? ডাক দিয়া বলে, গো চাচা, অবশ্যই ক্লাস আছে, কিন্তু আমার মা নাই, আমার বাবা দুনিয়ার জমিনের ভিতরে নাই। ডাক দিয়া বলে, চাচা গো, আমার মা বাবা যদি দুনিয়ার জমিনের ভিতরে থাকতো, অবশ্যই আমি জ্বালানো তেল সংরক্ষণ কইরা আসতে পারতাম। ডাক দিয়া বলে, রে বাবা, তুমি এলেম শিক্ষা করতে আসছো, যাও রে,
তোমার যতটুকু জ্বালানো লাগে আমি এই কমিটির লোক হয়ে তোমার দায়িত্বটা নিয়ে নিলাম। দেখা গেল বাবা, দেখেন, একটা তলবে ইলমের সহযোগিতা করার কারণে ওই ব্যক্তিটা পরের দিন যখন ঘুমিয়ে গেছে, দেখা গেল সে মৃত্যুবরণ করেছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে। দেখার পরে ডাক দিয়া কয়, আমি যখন মৃত্যুবরণ করে ফেললাম, আল্লাহর রাসূল স্বপ্নে যুগে এসে বলতেছে, আহলান সাহলান এ কমিটির লোক, তুমি আমার এলমে দিন হাসিল করার জন্য, এলেম শিক্ষা করার জন্য সহযোগী হয়ে গিয়েছিলা, ওই তলবে এলেমকে সহযোগিতা করেছিলা। আহলান সাহলান, আসরে আমি তোমাকে জান্নাতে পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। এ মুসলমান, এমনিভাবে যদি আপনি একটি ছাত্রকে বলেন তুমি মাদ্রাসায় যাও, কথা দিয়ে দিতে পারেন, এ বাবাজিরা আপনি যদি সহযোগিতা করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি এর যাজা খায়ের আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম হাফেজে কুরআনদেরকে শক্তি দিয়া দিবে, অনেক শক্তি দিয়া দিবে। কিছু কিছু বান্দা দুনিয়ার জমিনের ভিতরে ইবাদত করে না, জাহান্নামের ফরমান হয়ে গেছে, তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে। আন আলী ইবনে আবি তালিব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়াদখুলাল্লাহুল জান্নাহ। এইরকম হাফেজে কুরআন যদি কেউ হইতে পারে, আপনাদের এই মাদ্রাসা থেকে যদি হয়ে যাইতে পারে, আর হারামকে হারাম মানতে পারে, হালালকে হালাল মানতে পারে, ওই জান্নাতি ব্যক্তিটাকে বলা হবে তুমি দাখলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। কিন্তু এই হাফেজে কুরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জন ব্যক্তি, তার পিতামাতা, নানা নানি, আত্মীয় স্বজন থেকে যখন নেওয়া হয়ে যাবে, আর মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে নিতে হবে, এমন সময় একজন ব্যক্তির কোনো উপায় থাকবে না, কান্নায় জর্জরিত হইয়া পড়ে থাকবে। আল্লাহ তাআলা বলবে, রে বান্দা, তুমি না একদিন আউলিয়াবাদ দারুস সুন্নাহ মাদ্রাসা একটি ছাত্র তুমি নিয়ে এসে দিয়েছিলা, দেখো রে এখানে কেউ আছে কিনা। যাইয়া বলবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই জায়গার ভিতরে একটা ছাত্র দেখা যায়। ডাক দিয়া বলবে, হাফেজ সাহেব, ও মাওলানা সাহেব, আমার কথার কারণেই তো তুমি আলেম হয়েছ, আমার কথার কারণেই তো তুমি আজকে হাফেজ হয়েছ, আমাকে ফালাইয়া তুমি জান্নাতে যেতে পারবা না। আল্লাহ তাআলা বলবে, দাও এই ব্যক্তিটাকেও জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আপনি আমি যদি সহযোগী হইতে পারি বাবাজিরা, কোনো কথা দিয়ে হোক, সময় দিয়ে হোক, এই মাদ্রাসার যদি একটা ছাত্র দিয়ে হোক যদি সহযোগিতা করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামতের দিন আপনাকে আমাকে জাহান্নামে জ্বালাবেন না। হাফেজেরই পিতা মাতা বড়ই ভাগ্যবান, নূরের টুপি পরাইয়া উঠাইবে কাল হাসরে, ঠিক না? প্রশ্ন হবে মুকুট মাথায়, কেবা কাহারা? জবাব হবে হাফেজেরই মা বাপ তাহারা। প্রশ্ন হবে মুকুট মাথায়, কেবা কাহারা? জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা। প্রশ্ন হবে মুকুট মাথায়,
কেবা কাহারা, জবাব হবে আলেমেরি লজিং মাস্টার তাহারা। আল্লাহু আকবার। অবশ্যই কেউ ঠকবেন না। বাবাজিরা, পর্দার অন্তরালের মা গো, আপনি যদি মাদ্রাসার সহযোগী হয়ে যান, কোরআনের সহযোগী যদি হয়ে যান, দুনিয়া থেকে যেদিন চলে যাবে, সাকরাত যখন আপনার আমার চলে আসবে রে, নবী আমার হাদিসের ভিতরেই বলে দিলেন, ইদা উদিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। একদিন দেখা গেল আপনি আমি দুনিয়ার জমিনের ভিতর থেকে চলে যাব বাবাজিরা, 5 মিনিটের ভিতরে আমি ছেড়ে দিব। এই তোমরা কথা বলো না তো বাবাজিরা, একদম নিস্তব্ধ। মাথাটা দেখেন একটু নিচের দিকে করা যায় কিনা। একদিন দেখা গেল রে, আপনি আমি দুনিয়ার জমিন থেকে চলে গেছি। দুনিয়ার জমিন থেকে যখন আপনি আমি চলে যাই, এই এটা ধরেন তো, এইদিকে মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুবরণ করার পরে বাবাজিরা প্রথম ওয়াজগুলো একটু মনে করেন। কেউ থাকবে না, আপনার আমার পাশে কেউ থাকবে না। সাকারাত যখন হয়ে যায়, গোসল যখন করাইতে নিয়ে যাবে, মাত্র 2-3 জন ব্যক্তি থাকবে বাবাজিরা। আপনার আমার ভিতরে একটা রুহু আছে বাবাজিরা, এই রুহুটা সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে থাকবে, হায়রে দুনিয়ার জমিনের ভিতরে আমার সন্তানগুলা কোথায়, যার জন্য আমি মাথার গাম পায়ে ফেলাইছি, যার জন্য আমি এত কষ্ট করেছি, যেই বন্ধুগুলা লইয়া আমি সাহস টেনে চা খেয়েছি, টাকা লাগলে টাকা দিয়েছি, এই বন্ধুগুলাও তো আজকে নাই, প্রাণের বিবিও নাই। রুহুটা কান্না করতে থাকে বাবাজিরা। দেখা গেল একটু পরে যখন কাফনের কাপড়টা পরানো হলো, রুহুটা কাঁদতে থাকে, হাই রে হাই, আমি দুনিয়ার জমিনের ভিতরে কত দামি দামি কাপড় পরিধান করতাম, কত সুন্দর সুন্দর জামা পরতাম, আরে সাদা মার্কিন কাপড়, এই কাপড় দিয়ে আমাকে মোড়ানো হইল। কই গেল আমার সম্পদ, কই গেল আমার পোশাক, কই গেল আমার বাড়ি গাড়ি। এই রুহুটা বাবা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস। একটু পরেই দেখা যাবে যখন ময়দানের ভিতরে নিয়ে যাওয়া হলো আউলিয়া বাদ্দারুস সুন্নাহ, এই মসজিদের সামনে মাঠের ভিতরে যখন জানাজার জন্য নিয়ে আসা হইল, অনেক মানুষ দেখা যায়, রুহুটা এবার একটা আর্তনাদের শান্তি পায়, বলে হাই রে আমার আত্মীয় স্বজন চলে আসছে, মনে হয় আমার সঙ্গে তারা কবরের ভিতরে যাবে। না রে না, একটু দোয়া করার পরেই দেখা গেল, সংক্ষিপ্ত করে বলতেছি বাবাজিরা, দেখা গেল কবরের জগতে যখন নিয়ে যাওয়া হয়, 6 জন মানুষ খাটিয়াটা ধরে, 4 জন কান্দে লয়, 2 জন মাত্র হাতটা লাগাইয়া রাখে। দেখা যায় রুহুটা আর্তনাদ করে রে, আমার এতগুলা মানুষ কই গেল, মাঠ ভরা মানুষ এখন তো দেখি না, মনে হয় 6 জন ব্যক্তি মনে হয় কবরের জগতের ভিতরে যাবে। দেখা গেল কবরের পাশে যখন নিয়ে যাওয়া হলো রে, কবরের ভিতরে 3 জন ব্যক্তি শুধু দাঁড়ানো আছে। রুহুটা বলে রে, 6 জন থেকে 3 জন ব্যক্তি মনে হয় আমার সঙ্গে কবরের জগতে যাবে। দেখা গেল কবরের ভিতর থেকে 2 পাশ থেকে লাফ দিয়া মানুষ গুইলা উঠা পড়লো বাবাজিরা, 1 জন ব্যক্তি শুধু থাকে। রুহুটা বলতে থাকে শোয়ানির পরে, এ দুনিয়ার বন্ধু, এ দুনিয়ার বিবি, এ
সন্তানেরা শুনো, কই গেলা তোমরা? আজকে কবরের ভিতরে কেউ না, কবরের ভিতরে কেউ তো নাই। সবাই যখন উঠে চলে যায়, লাশ ব্যক্তিটাও যখন উঠে আসে, ওই মুর্দার রুহটা বলতে থাকে, কই যাও তোমরা? এই কবরের ভিতরে আমি একা একা থাকতে পারবো না। কিন্তু নেককার যদি হয়ে থাকে বাবাজিরা, মাদ্রাসার সঙ্গে যদি সম্পর্ক থেকে থাকে, কোরআনের সঙ্গে যদি সম্পর্ক থেকে থাকে, ইদা উদিয়াল মাইতু ফি কবরিহি জাল কুরআনু ইনদা রাসিহি, এই ব্যক্তিটা যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, মাদ্রাসার সঙ্গে যদি সম্পর্ক থাকে, কোরআন মাথার কাছে এসে সেদিন সিকিউরিটি গার্ড হিসাবে দাঁড়িয়ে যাবে আর বলতে থাকবে, ইদা উদিয়াল মাইতু ফি কবরিহি জাল কুরআনু ইনদা রাসিহি। মুর্দারা যখন চলে আসবে রে, মুর্দার কাছে যখন মুনকার নাকির আইসা সুয়াল জবাব করতে থাকবে, ডাক নিয়ে বলবে, আমি আছি, যাও এখান থেকে চলে যাও। কিন্তু ফেরেশতারা তো চিনে না, আল্লাহ তাআলা জানে যে ওই ব্যক্তির সঙ্গে কোরআনের সম্পর্ক আছে। আল্লাহ তাআলা জানে রে আউলিয়া বাদে এরকম দারুস সুন্নাহ মাদ্রাসার সম্পর্ক আছে। এরপরও মুনকার নাকিরকে আবার পাঠানো হয়। মুনকার নাকির আইসা বলে, তুমি কে? কোরআন এখানে কে? কি করো তুমি? ডাক দিয়ে কই, তুমি আল্লাহর কাছে চলে যাও, আমি এর সিকিউরিটি গার্ড হয়ে গিয়েছি। এ কোরআন গার্ড হিসাবে মুনকার নাকিরকে তাড়িয়ে দিবে। আল্লাহর কাছে গিয়ে বলবে, মালিক, কবরের ভিতরে এক শ্রেণীর একটা লোক আছে, তার নাম নাকি কোরআন। ওই ব্যক্তিটা সুয়াল জবাব করবে, আমাকে দ্বারের কাছেও যাইতে দেয় না, আমাকে তুই বান্দার কাছে প্রশ্ন করতে দেয় না। তারপরেও বলে, আবার তুমি যাও, যাই তার আসল পরিচয়টা একটু নিয়ে আসো। নারে তাকবীর! প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আউলিয়াবাদের পক্ষ থেকে, আউলিয়াবাদের পক্ষ থেকে নারে তাকবীর! হযরত এসে বলেছেন, এখনই হবে, 1 মিনিটে আমি শেষ করে দিতেছি। দেখা গেল কবরের ভিতরে বাবাজিরা আল্লাহ তাআলা জানা সত্য আবারও পাঠিয়ে দেয়। এই কোরআন ডাক দিয়ে বলো, নট এলাও, তুমি এখান থেকে চলে যাও। এ মুনকার নাকির, জাননি জাননি, তুমি হই না আল্লাহ তাআলার একজন বানানো সৃষ্টির একটা মাখলুক, কিন্তু আমি হইলাম আল্লাহ তাআলার জবানের কালামুল্লাহ শরীফ। আল্লাহু আকবার। কোরআনের সঙ্গে যদি আপনার আমার সম্পর্ক থাকে বাবাজিরা, কাল কবরের ভিতরে কোরআন আপনার আমার জন্য সিকিউরিটি গার্ড হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আউলিয়াবাদ দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা দিকে সুদৃষ্টি এবং এই মাদ্রাসার